আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে এখন যাচ্ছি থানচি রোডে, থানচির দিকে যাচ্ছি। থানচি হয়ে দেন আমরা এখান থেকে বান্দরবান শহরে ঢুকবো, বিকজ থানচি থেকে বান্দরবান যাওয়াটাই বেটার। ওয়াও, জাস্ট ওয়াও, সেই লেভেলের রাস্তা। ও তো আমরা এখন থানচির দিকে যাচ্ছি, থানচি হয়ে যাব, বিকজ এই রোডটাই হলো সবচেয়ে সুন্দর একটা রোড, যেখানে অনেকগুলি ভিউ পয়েন্ট আছে। বাট প্রবলেম হলো এই রোডটা তো বন্ধ, এই থানচিতে এখন সম্পূর্ণ ঢোকা নিষেধ। তো তারপরও আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। ক্যান্টনমেন্টে আমাদের এক ভাই আছেন, উনি আর কি আমাদের একটু সহযোগিতা করে দিলেন, যে বলল যে চেকপোস্টগুলিতে যাওয়ার পরে ওনাকে ইনফর্ম করতে, তো উনি বলে দিবে। তো যাই হোক, ওনার রেফারেন্সেই যাচ্ছি। সো দেখা যাক, যেতে থাকি। আমরা 4টা বাইক, 7 জন যাচ্ছি থানচির উদ্দেশ্যে। আর থানচির এই রোডটা অসম্ভব অসাধারণ সুন্দর, যেটা আসলে আমরা বাইকাররা এখন মিস করি এটা বন্ধ থাকার কারণে। প্রায় অনেকদিন পরে আবার আসলাম থানচি রোডে। তো অনেক বাইকাররা এখানে আছে, বাইকারদের সবাইকে আটকানো হয়েছে, যেতে দিচ্ছে না। আপনারা কি বান্দরবান, সরি, আপনারা কি রাঙামাটি হয়ে আসছেন? রাঙামাটি হয়ে বান্দরবান ঢুকছেন? রাঙামাটি হয়ে বান্দরবান হয়ে তারপর আসে। তো আপনাদের ঢুকতে দিচ্ছে ওই থানচি হয়ে আসতেছে না? থাকেন না, কিন্তু থানচি হয়ে তো আসতেছে। থানচি বাইপাস করে চলে আসে। কিন্তু আমরা থানচি থাকবো না, আমরা যেতে পারবো? দিবে না। দিবে না? হারাও যাইবে। হ্যাঁ, ওনারাও মানে আছে। কারণ আমরা কথা বলতে গেছে আমাদের দুজন, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে আমার এক ভাই আছে, ওনার কাছ থেকে আর কি একটা রেফারেন্সে এখানে আসে কথা বলছে। দেখি জান, আপনারা কোথায় যাবেন? মানে আপনারা যাবেন কোথায়? কক্সবাজার আসছেন কোথা থেকে? আপনার ঢাকা থেকে? ও, ঢাকা কোথা থাকেন? ও আচ্ছা আচ্ছা, আমরাও ঢাকা থেকে আসছি, নারায়ণগঞ্জ থেকে। তো এখন আসছিলাম মিরিঞ্জা ভ্যালি গেছিলাম। ওকে ভাই, খোদাহাফেজ। দিচ্ছে না যেতে। যেতে দিচ্ছে না ভাই ওদের, যেতে পারে না। আবার এরা পড়ছে দুইটা লেগে গেছে। এর লিগে আমাকে কইছে যে আমাদের লুকিং গ্লাসগুলি সবসময় খেয়াল রাখবেন। সবচেয়ে ভয় পাই তো অরেলিয়া, ও তো ফ্রুট টান দেয়। আর ও তো পাহাড়ে চলছে কয়দিন আইছে বলেন? ও তো ওই যে সাউন্ড ওয়াইলাকে প্রথম হয়েছিল না, হিসাবে 1 বছরের অভিজ্ঞতার। কিন্তু ও তো যেইভাবে কর্নারিংয়ের সময় যে টানটা দেয় আপনি দেখছেন, মানে আমি পিছনে দেখে আমি নিজে কাঁপে উঠি। ব্রেক করে না, স্লো করে না ভাই।
এটা কোনো বাইকিং শিকার নাকি লিগা রেডি? ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে কার? আপনাদের? মানে কিভাবে, মানে বাইকে বাইকে? ওইটাই বললাম যে ওই যে স্লিপটা করছে পিছনের, যে সে কর্নারিং এর সময়টা না, পিছনে সে মনে হয় বেশি একটা স্লো করে নাই, স্লো করতে পারে নাই। এই ওভারটেক টাইম তো করা ঠিক না, এনে সিরিয়াল থাকবে, ওই সিরিয়ালে সে যদি সামনে স্লো করে সেও স্লো করবে, তাকে ওভারটেক করা কি দরকার? এ অবশেষে আমরা এই চেকপোস্ট থেকে অনুমতি পেলাম, আর তাও একটা বড় ধরনের রেফারেন্সের কারণে। তো যাই হোক, অবশেষে আমরা এখন থানচির দিকে যেতে পারছি। আর এখান থেকে আমরা যেহেতু ঢুকতে পারছি, সামনে কিন্তু ডিম পাহাড়ের ওখানে আর একটা চেকপোস্ট আছে ডিম পাহাড়ের নিচে। সো ওই চেকপোস্টে আমাদের আবার দাঁড় করাতে পারে, তাই এখান থেকে স্যারের নাম্বারটা নিয়ে নিলাম, যেন আমরা ফোন দিয়ে বলতে পারি, বলে দিলে আমরা আবার ছেড়ে দিবে। সো এই হচ্ছে ঘটনা। এখন সামনে যেতে থাকি, যদি এখন এখান থেকে ঢুকতে পারছি, যেহেতু এখন আমরা থানচি হয়ে একদম মানে ডিম পাহাড় হয়ে দেন বান্দরবান ঢুকতে পারবো ইনশাল্লাহ। থানচি এখান থেকে 23 কিলোমিটার।